প্রচলিত কিছু কথা আছে যা কখনোই পুরানো হবে না। যেমন, যে কাজ করে তার ভুল হয়, ভুল মানুষ মাত্রই হয়। এই কথাটা বলার অর্থ হলো মানুষ তো কিছু কাজ করবেই, আর কাজ করতে গেলে কিছু ভুল হবে। তো ভুল করলে থেমে থাকলে হবে না, ভুল হবে, আবার সেখান থেকে শিখতে হবে, নিজেকে বদলাতে হবে, আর উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। এই ধরনের কথা আমরা শুনেই আসছি যে ভুলকে ভয় পেও না, ভুলকে শক্তি বানাও। ভুল মানে ব্যর্থতা নয়, ভুল মানে নতুন করে শেখার আরো একটা সুযোগ। হ্যাঁ, এগুলো আমরা প্রত্যেকেই শুনি একদম ছোট থেকে। আমার চারপাশে যেসব অভিভাবকরা রয়েছে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে এই কথাগুলোই বলেছে। কিন্তু বড় হয়ে যখন আমরা লড়াই করছি নিজের অস্তিত্ব রক্ষার জন্য, উপার্জনের জন্য, তখন কিন্তু আমরা এগুলো ভুলে যাচ্ছি, যার কারণে লড়াইটা আরো কঠিন হয়ে যাচ্ছে। একটু ভুল হচ্ছে আর ভাবছি যে আমার আর কিছু হবে না, বা সামনের জনের সফলতা দেখে ভাবছি ও সহজ ছিল, আমি পারছি না। আসলে কি বলুন তো, কারোর কাছেই কাজটা সহজ নয়, সহজ করে নিতে হয়েছে। আর অনেকদিন একটা কাজে লেগে থাকার ফলে একটু একটু করে জানতে জানতে কাজটা সহজ হয়ে গেছে। আমি এখানে নতুন পদ্ধতিতে ব্যাগ তৈরি করে দেখাবো, আর আমি শেয়ার করব কেন এই কথাগুলো বলছি সেই অভিজ্ঞতা। আমি এখানে খুব ভালো করে দেখিয়ে দিয়েছি, আমার হাতটার দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এখানে আলাদা করে বলে দেবার মতো কিছু নেই। তবু নতুন বন্ধুদের জন্য একটু বলে দিই, প্রথমে আমি 6টা পুঁতি নিয়ে একটা ফুল বানিয়েছি, আর তারপরে 21টা পুঁতি নিয়েছি। আর এখন আমি 6টা পুঁতি নিচ্ছি আবার, এখানে আরো একটা ফুল বানিয়ে নেব বলে। প্রথমে 6টা পুঁতির ফুল, মাঝখানে 21টা পুঁতি, আর এখানে 6টা পুঁতি রয়েছে। এবার সামনে যে পুঁতি আছে সেই পুঁতির মধ্যে দিয়ে সুতোটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি সূচের মধ্যে 3টে পুঁতি নেব, প্রত্যেকবারই 3টে পুঁতি নেব শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো অবধি। এবার এখানে চতুর্থ পুঁতিতে আমি সুতোটা নিয়ে নিচ্ছি। সুতোটা যে পুঁতিতে রয়েছে ওখান থেকে আবারও চতুর্থ পুঁতিতে সুতোটা নেব। অর্থাৎ আমার সুতোর মধ্যে 3টে পুঁতি নেওয়া আছে, ওটাকে ম্যাচ করানোর জন্য এখানে চতুর্থ পুঁতিতে সুতোটা নিলে তাহলে এখানেও 3টে পুঁতি আমি পেয়ে যাব ফুল তৈরির জন্য। অর্থাৎ 6টা পুঁতির ফুল এখানে তৈরি হবে। এইভাবে আপনারা যতগুলো ফুল তৈরি করতে চাইবেন এই 4টে করে পুঁতি এক্সট্রা নিতে থাকবেন। এই যে মাঝের অংশে পুঁতিগুলো আমি নিয়েছি সেই পুঁতিগুলোর সংখ্যা বাড়িয়ে নিলেই ব্যাগের সাইজ বড় হয়ে যাবে। আর প্রথমে 6টা পুঁতির ফুল, শেষে 6টা পুঁতির ফুল, ওগুলো থাকবে। মাঝের পুঁতির সংখ্যা বাড়িয়ে নিলেই ব্যাগটা সাইজে বড় হয়ে যাবে। আর প্রত্যেকটা পুঁতি যখন গুনে নেবেন তখন 4টে পুঁতি গুনে একদম চতুর্থ পুঁতিতে সুতোটা নেবেন। এবার আমি প্রথমে যে ফুলটা বানিয়েছিলাম সেখানে চলে এসেছি। এবার দুটো পুঁতির মধ্যে আমি সুতোটা কমন নিয়ে নেব। এখানে আবারও একটা 5টা পুঁতি নিয়ে 6টা পুঁতির ফুল তৈরি করব, কারণ সুতোর মধ্যে একটা পুঁতি কমন রয়েছে, তাই এখানে 5টা পুঁতি নেব। এবার সুতোটাকে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে সামনে নিয়ে চলে আসব। একটু হাতের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন সুতোটাকে আমি কোনখানে নিয়ে আসছি। একদম মিডিলে নিয়ে চলে আসছি। এবার এখানে আমি দুটো পুঁতি নেব। এবার এই ফুলের মিডিলে যে পুঁতি রয়েছে সেই পুঁতির মধ্যে সুতোটা আমি নিয়ে নেব। ফুলটা তৈরি হয়ে গেছে। এবার আমি 3টে পুঁতি নেব। আর দেখুন মিডিলে যে পুঁতি রয়েছে সেই পুঁতিতে সুতোটা আমি নিয়ে নিচ্ছি। এই একটা নতুন পদ্ধতি ব্যাগ তৈরির ক্ষেত্রে, যেটা একটা সুতোয় কাজটা হবে এবং খুব দ্রুত কাজটা হবে।
এইভাবে কাজ করলে সুতোটাকে বারবার ঘুরিয়ে নিতে হয় না, তাই সময়টা অনেকটাই বেঁচে যায়। পুঁতির ব্যাগ তৈরির অনেক ফর্মুলা রয়েছে, আমার কাছে দেখানো হয়ে গেছে অনেকগুলোই এই চ্যানেলে, আর কিছু বাকি আছে। কাজ করা হয়ে গেছে, আপলোড করা হয়নি, আমি আস্তে আস্তে সেগুলোও আপলোড করে দেব, আপনারা দেখতে থাকুন। এবার দেখুন শেষ ফুলে চলে এসেছি, এখানে 4টে পুঁতি নেব। এই অংশে যতবার ঘুরবো 4টে পুঁতি নিয়ে ঘুরবো। দেখুন পরের ফুলের মিডিল পুঁতিতে নিয়েছি সুতোটা, এবার সেই একই নিয়ম 3টে পুঁতি নিয়ে যাব। এবার এই লাইনে এসেই আমি ডিজাইনটা তুলতে শুরু করব, কালারগুলো ম্যাচ করে দেব। আমি এখানে 6 নম্বর পুঁতিতে কাজটা করেছি 40 নম্বর সুতোয়। এগুলো এর থেকে ছোট সাইজের পুঁতিতেও করা যাবে, আবার বড় সাইজের পুঁতিতেও করা যাবে। দেখুন ডিজাইন করার জন্য আমি 3টে পুঁতি নিয়ে নিয়েছি, এখানে সবুজ, ব্লু আর সাদা। যেভাবে আমি সাজিয়ে নিয়েছি ওভাবেই সাজিয়ে নেবেন প্রথমবার করার সময়, তারপর নিজের মতো করে করে নেবেন। যে কোনো ফর্মুলার ওপর ডিজাইন তুলতে গেলে, মানে পুঁতির ব্যাগটা যে ফর্মুলায় চলছে, মেন যে ফর্মুলা, সেই ফর্মুলার ওপর ডিজাইন তুলতে গেলে পুঁতির কালারগুলোকে চেঞ্জ করতে হবে এবং সেটা বুঝে সুঝে অ্যাড করতে হবে। আবারও আমি এখানে 2টো পুঁতি কমন নেব, এই জায়গায় প্রত্যেকবারই এক 2টো পুঁতি কমন নিয়ে তারপরে 5টা পুঁতি নিয়ে একটা পুঁতিতে সুতোটা নিয়ে নিতে হবে। দুই প্রান্তে দু রকম নিয়ম যাচ্ছে, একটা প্রান্তে 5টা পুঁতি নিয়ে ঘুরছি 6 ফুল করার জন্য, একটা পুঁতি কমন সুতোয় রয়েছে, আর এইদিকে আমি 4টে পুঁতি নিয়ে ফুলটা তৈরি করছি, কমন এখানে 2টো পুঁতি পাবো, সেখানেও 6 ফুল তৈরি হবে। পুরো ব্যাগটা যে তৈরি হচ্ছে সেখানে প্রত্যেকটা জায়গাতেই 6টা পুঁতির ফুল আছে। সুতোটাকে ঘুরিয়ে আবারও আমি সামনে নিয়ে চলে আসছি, আর এখানে 2টো পুঁতি নেব। প্রত্যেকবার এই নিয়মটা ফলো করতে হবে। এবার আমি ডিজাইনটা তুলবো, সবুজ পাতা, পাতার ডিজাইনটা তৈরি করার জন্য এবার আমি 2টো সবুজ পুঁতি নেব, একটা সাদা পুঁতি, 3টে পুঁতি হয়ে গেল। আমি যেভাবে পুঁতিগুলো সাজিয়ে নিয়েছি ওভাবেই পুঁতিগুলো সাজিয়ে নিতে হবে। এবার মিডিলে যে পুঁতি রয়েছে সেখানে সুতোটা নিয়ে নেব। এখানে 2টি পাতার মাঝখানে ব্লু পুঁতি দিয়ে একটা ডিজাইন করা আছে। ওই ব্লু পুঁতির ডিজাইনটা করার সময় প্রত্যেকবার খেয়াল রাখতে হবে যাতে ব্লু পুঁতিটা ওখানে ঠিকঠাক থাকে। পাতাটা ব্লু পুঁতি 2 দিকে হবে। এদিকেও আমি একটা সবুজ পুঁতি নিয়ে নিয়েছি। ঠিক এভাবেই আস্তে আস্তে ডিজাইনটা তৈরি করতে হবে। আমি কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি সেটা একটু দেখুন, খুব ভালো করে আমি দেখিয়ে দিয়েছি। ওইদিকে যেমন করে পাতাটা তৈরি করেছি এই দিকেও পাতাটা সেভাবেই তৈরি হবে। যে কোনো একটা পাতা তৈরি হয়ে গেলেই ওই নিয়মটা এদিকে ফলো করলে পাতাটা তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে 2টো সবুজ পুঁতির সঙ্গে একটা সাদা পুঁতি নেব। একবার ডিজাইনটা খুব ভালো করে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে সবুজ পুঁতিগুলো কতক্ষণ নিতে হবে আর সাদা পুঁতিগুলো কোন জায়গায় নিতে হবে।
তাই বারবার আর মনে রাখতে হবে না তিনটে পুঁতি কোথায়, দুটো পুঁতি কোথায়। এখানে তিনটেই সবুজ পুঁতি নিয়ে নিলাম। অর্থাৎ প্রথমে একটা পুঁতি দিয়ে তৈরি করেছিলাম ডিজাইনটা, তারপরে দুটো পুঁতি, তারপরে তিনটে পুঁতি। এখানে এসে সুতোটাকে আমি ঘুরিয়ে নেব। এই ফর্মুলায় একটা ডিজাইন বানিয়ে এর আগে আমি পোস্ট করেছিলাম, যাতে কাজটা করতে সুবিধা হয় সকলে। আর সেখানে কোনো ডিজাইন তেমন করে ছিল না, শুধুমাত্র দুটো কালারের পুঁতি নিয়েছিলাম কাজটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। একটা নতুন ফর্মুলা শেখার পর ডিজাইনটা আস্তে আস্তে শিখতে হয়। যদি নতুন ফর্মুলার সঙ্গে নতুন একটা ডিজাইন জুড়ে দিই তাহলে বুঝতে অনেক অসুবিধা হবে। আপনারা যদি বুঝতে না পারেন যে ডিজাইনটা কিভাবে করব, তবে শুধুমাত্র একটা কালার পুঁতি দিয়ে আগে ফর্মুলাটা তৈরি করে নেবেন, তারপর দেখবেন ডিজাইনটা করা খুব সহজ হয়ে যাচ্ছে। দেখুন, এই লাইনে এসে আমি তিনটে, তারপরে দুটো পুঁতিতে চলে এলাম। যেমন করে একটু একটু করে পুঁতির সংখ্যাটা বেড়েছিল, এবার একটু একটু করে সেগুলো কমতে থাকবে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ওই দিকের ফুলটা আগে হচ্ছে, এদিকের ফুলটা পরে হচ্ছে। তো ওই দিকের নিয়মটাই কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। যেহেতু দুটো বিপরীত দিকে ফুল, তাই পুঁতিগুলো যখন লাগাবেন সুতোর মধ্যে তখন একটু বুঝে। এবার আমি এখানে তিনটে পুঁতি নিয়ে কাজ করব, তারপরে দুটো পুঁতি নিয়ে কাজ করব, ঠিক যেমন ওদিকে করেছিলাম। মিডিলে ব্লু পুঁতিটা আমি যেমন রেখেছি, ব্লু পুঁতিটা ওখানে নিয়ে নেব। আসলে এই ধরনের ডিজাইনগুলো যারা আসন বুনেছে তাদের জন্য অনেক বেশি সহজ। আমরা পুঁতির ব্যাগের ক্ষেত্রে বেশিরভাগ এমন একটা ফর্মুলা প্রয়োগ করি যেটা পুরো ব্যাগে একই রকম ভাবে থেকে যাবে, আর এখানে পুরো ফর্মুলার ওপর আরো একটা ডিজাইন তৈরি হচ্ছে, মানে মাঝখানে অল্প একটু ডিজাইন। অনেক ক্ষেত্রে কি হয়, ডিজাইনটাই ওই ফর্মুলার মধ্যে দিয়ে জুড়ে থাকে এবং একসাথে এগিয়ে যায়, সেক্ষেত্রে সমস্যাটা অনেকটা কম। আর এখন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যে কোনো ডিজাইন তৈরি করা যাবে। অর্থাৎ একটা ফর্মুলা দিয়ে ব্যাগের যতটা অংশ প্রয়োজন ততটা অংশ তৈরি করে নিয়ে যে কোনো ডিজাইন, মানে যেমন খাতায় রং তুলি দিয়ে ছবি আঁকে সেভাবে পুঁতি দিয়ে এখানে ডিজাইনগুলো তৈরি করে নেওয়া যাবে। এই পদ্ধতিটা খুবই সহজ এবং বিভিন্ন ডিজাইন, মানে বিভিন্ন ছবি আঁকার জন্য পুঁতি দিয়ে এই ফর্মুলাটা ভীষণ সহজ। দেখুন, এখানে দুটো পুঁতি নিয়ে কাজটা করে নিয়েছি। এবার আমি সুতোর মধ্যে তিনটে পুঁতি নেব। যে কালারের পুঁতিরই কাজ করি না কেন ওই জায়গায় কিন্তু দুটো পুঁতি হবে প্রত্যেকবার। দেখুন, এখানে তিনটে পুঁতি নিয়ে নিয়েছি। এবার আমি দুটো পুঁতি নেব, সাদা আর একটা সবুজ। মাঝখানে ব্লু পুঁতিটা আমি দিয়ে দেব।
এবার দেখুন আস্তে আস্তে পাতার ডিজাইনটা স্পষ্ট হচ্ছে। দুটো সবুজ পুঁতির সঙ্গে একটা সাদা পুঁতি। যখন সুতোর মধ্যে সাদা পুঁতি বা সবুজ পুঁতি দেবেন তখন দেখে নেবেন যেখানে সাদা পুঁতিগুলো যে একটা লেবেলে যাচ্ছে সেই লেবেলেই থাকবে, অর্থাৎ আমি চাইলেই সেখানে সবুজ পুঁতিটা দিতে পারবো না। তাই সুতোটা যদি বুঝে নেন তাহলে আর মনে রাখতে হবে না কটা পুঁতি কোনখানে নেব। এখানেও আমি দুটো সাদা পুঁতির সঙ্গে একটা সবুজ পুঁতি নেব। যেহেতু এটা উল্টো দিকে হচ্ছে পাতাটা, তাই ওখানে যে নিয়মে নিয়েছি এটা তার বিপরীত হবে। আমরা একটা পাতা প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছি। নতুন আরো একটা পাতা তৈরি করার জন্য একটা সবুজ পুঁতি এখানে নিয়ে নিলাম। প্রথমে যেমন করে নিয়েছিলাম ঠিক সেভাবেই। এখানে পাতাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যেহেতু এটা নতুন নিয়ম তাই আমাকে একটু ধৈর্য ধরে বেশি করেই দেখিয়ে দিতে হচ্ছে, কারণ এই নিয়মের কাজ এইটা নিয়ে সেকেন্ড টাইম আমি করছি। নতুন বন্ধুদের জন্য আমাকে দেখিয়ে দিতে হচ্ছে, আর যে পুরনো বন্ধুরা আমার সাথে রয়েছে তাদের কাছেও এটা নতুন পদ্ধতি। এর আগেও আমি বলেছি মাহি র্যাপ তৈরি হয় যে নিয়মে, ব্যাগ তৈরি হয় তার থেকে একটু আলাদা নিয়মে। মাহি র্যাপের ক্ষেত্রে লম্বা চেনটা চলে যায়, সেখানে মেলানোর কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু পুঁতিগুলো মেলাতে হবে ঠিকঠাক, তা না হলে ব্যাগটা শেপে আসবে না, বাঁকা হবে। এই পদ্ধতিতে যদি এই ব্যাগ করতে চান তবে আমি যেভাবে দেখিয়েছি ওভাবেই করতে হবে, তবে ব্যাগের প্রত্যেকটা ফুল সুন্দর থাকবে এবং দুটো পাটকে জোড়ার সময় কোনো রকম অসুবিধা হবে না। দেখুন দ্বিতীয় ফুলের ডিজাইনটা তৈরি হয়ে গেছে, মানে দ্বিতীয় পাতা যে তৈরি হবে তার কিছুটা অংশ তৈরি হয়ে গেছে, প্রথমটা কমপ্লিট হয়ে গেছে। এদিকের অংশটা এবার কমপ্লিট হবে। এখানেও নতুন পাতার একটা পুঁতি গাঁথা হয়ে গেল, সবুজ পুঁতিটা গাঁথা হয়ে গেল। এবার এই পাতাটাও কমপ্লিট হবে। একটা পাতা আমি কমপ্লিট করে দিলাম, ওটাই বারবার রিপিট হবে। আমি বোঝার জন্য আরো একটা পাতা তৈরি করে দেখিয়ে দেব। যাতে ডিজাইনটা তৈরি করলে কেমন দেখতে লাগে সেটা বোঝা যাবে, বা দুটো পাতা পরপর তৈরি হলে কতটা গ্যাপ থাকছে সেটাও স্পষ্ট হয়ে যাবে। এদিকেও আমি দ্বিতীয় পাতাটা শুরু করে দিয়েছি। এবার নিয়মটা কিন্তু রিপিট হচ্ছে, আপনারা দেখতে থাকুন আর আমি শেয়ার করি আমার অভিজ্ঞতা। প্রথমেই আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি। ভুল থেকে শিখতে হবে, শুধুমাত্র একটা কাজ শেখার জন্যই ভুল থেকে শিখতে হবে তারপর আর শিখতে হবে না এমনটা নয়। আমি এখানে শেখার কথাটা বলতে চাইছি বিজনেসটা কিভাবে তৈরি করতে হবে। পুঁতি তো আমরা তৈরি করে নেব দেখে দেখে, সেখানে তো ভুল হবে বোঝাই যাচ্ছে, কারণ এটা ফর্মুলা, সেখানে ভুল ত্রুটি হবে, আবার সেখান থেকে শিখে নেব।
কিন্তু সমস্যাটা যেটা হয় বা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, আমারও হয়েছে, এখনো হচ্ছে, সেটা হচ্ছে জিনিসটা তৈরি করার পর আমি সেটা অন্যের হাতে পৌঁছে দেবো কিভাবে, সেখানেও কিন্তু অনেক ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটিগুলোতেও সংশোধন প্রয়োজন। বারবার যদি দেখি যে একই জায়গায় অসুবিধা হচ্ছে, তবে তো সেটাকে বদলাতেই হবে, কারণ সেখানে তো আমি বসে থাকতে পারি না জেদ করে, তাহলে আমার কাজটা ওখানেই থেমে যাবে। কিছু জিনিস আছে যেগুলো হাতে ধরে শিখিয়ে দেওয়া যায় না। ফর্মুলাটা আমি হাতে ধরে শিখিয়ে দিতে পারি, কিন্তু এরপর বাকি যে কাজটা আছে সেটা দেখে দেখেই শিখতে হবে। সেটা নিজের মতো করেই ভাবতে হবে কিভাবে আমি অন্যের কাছে পৌঁছে যাব। একটু চোখ কান খোলা রাখলেই এটা হয়, আমাকেও খোলা রাখতে হয়, আমাকেও দেখতে হয়, দেখে শিখতে হয়। একটা সময় ছিল যেখানে সব ছাড়া নিজের তৈরি প্রোডাক্ট অন্যের কাছে পৌঁছে দেওয়াই যেত না। এখন অনলাইন প্ল্যাটফর্মের জন্য সেটা অনেক সহজ হয়ে গেছে। অনেকেরই উপার্জন করার ইচ্ছে আছে, কিন্তু সমস্যাটা হয়ে যায় যে এটা আমি পৌঁছে দেব কিভাবে সেটা নিয়ে। শুধু পুঁতির ব্যাগ নয়, যে কোনো ব্যবসার ক্ষেত্রেই নিজের একটা পরিচিতি তৈরি করতে অনেকটা সময় লেগে যায়। প্রত্যেককেই ঠক্কর খেতে হয়, 4-5 বছর তো লেগেই যায়। হঠাৎ করে আমি 10 বছর পর যদি তাকে দেখি সফল অবস্থায়, আর আমি ভাবি যে সেটা খুব ইজি ছিল, ব্যাপারটা কিন্তু তা নয়। তাই লেগে থাকলে কিছু একটা রাস্তা পাওয়াই যাবে, আমার বলার উদ্দেশ্য হলো সেটাই। আমি এখানে দ্বিতীয় ফুলটাও তৈরি করতে শুরু করে দিয়েছি, মানে দ্বিতীয় পাতা বেশ কিছুটা তৈরি হয়েও গেছে। ব্যবসা এমন একটা জিনিস, এখানে প্রত্যেকটা মুহূর্তে সংগ্রাম রয়েছে এবং সচেতনতা দরকার। যদি আমি একটু সচেতনতা অবলম্বন না করি বা উদাসীন হয়ে যাই, তাহলে কিন্তু কিছু ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। শুধু ব্যাগটা তৈরি করার জন্য বলছি না, এই অন্যের কাছে যে আমি জিনিসটা পৌঁছে দিতে চাইছি, সেখানেও কিন্তু ভুল হলে সমস্যা হবে। ভুল মানে যদিও আমরা জানি সমস্যাই হয়, তবে যেহেতু এটা ব্যবসার ক্ষেত্রে ভুল, তাই অনেকটা ক্ষতির মুখে পড়তে হবে। আর পুঁতির প্রচুর কাজ হয়, প্রচুর কাজ হয়। শুধু ব্যাগের ডিজাইন দেখছেন বলেই ব্যাগ তৈরি করতে হবে এমন নয়। একদম পুঁতির চুড়ি থেকে শুরু করে পুঁতির মালা সবকিছুই আপনি করতে পারবেন, এই পুঁতি দিয়েই করতে পারবেন। আলাদা করে পুঁতি আর দরকার হবে না, কারণ 6 mm পুঁতি, 8 mm পুঁতি বা তার থেকে কম সাইজের পুঁতি, সব পুঁতিরই কাজ হয়। পুঁতির কাজ করতে করতে এখন আমি অনেক কিছুই জেনে গেছি। মানে প্রথম দিকে যখন তৈরি করতাম, শুধু পুঁতির ব্যাগ তৈরি করতাম আর পুঁতির মালা তৈরি করতাম। আমার চ্যানেলটা যদি একটু ভিজিট করেন যারা নতুন বন্ধু, দেখবেন সেখানে অনেক কিছু কাজ আছে। পুঁতির ঘট, পুঁতির চুবড়ি, পুঁতির শোপিস, পুঁতির মুকুট, অনেক কিছু কাজ রয়েছে। বা পুজোর আরো অন্যান্য প্রয়োজনীয় জিনিসও পুঁতি দিয়ে তৈরি হয়। সেগুলোও শিখে নিয়ে কিন্তু কাজ করা যাবে। যদিও আমার চ্যানেলে সেই সংক্রান্ত কাজ একটু কমই রয়েছে, যেহেতু ব্যাগের ওপরই আমি বেশি কাজ করি, তাই বেশিরভাগটাই পুঁতির ব্যাগ তৈরির ওপর রয়েছে। নতুন কোনো কাজ করলে আমি সেগুলো আপলোড করি, একটু দেরি হলেও আপলোড করি। এবার আপনারা যদি অনলাইনে একটু সার্চ করে নেন, তাহলে পুঁতির অন্যান্য কাজও দেখতে পাবেন। 2য় পাতাটাও কমপ্লিটের মুখে। এই কাজগুলো করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু আমি এটা নতুন পদ্ধতিতে তৈরি করেছি আর নতুন ডিজাইন, তার জন্য আমাকে একটু ধীরে ধীরে কাজটা করে দেখিয়ে দিতে হচ্ছে। 6 নম্বর পুঁতিতে কাজ করলে ব্যাগ তৈরি করতে একটু সময় লাগে। 8 নম্বর পুঁতিতে কাজ করলে কাজটা খুব দ্রুত হয়ে যায়। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে যে 8 নম্বর পুঁতিতে যে ডিজাইনটা আপনি তুলতে পারবেন, সেটা হয়তো 6-এ এসেও হবে, কিন্তু 6 নম্বরের ডিজাইনটা সবসময় 8-এ তোলা যায় না, কারণ তাহলে ব্যাগের সাইজ অনেক বড় হয়ে যাবে। সেই কারণে 6 নম্বর পুঁতিটা এখানে ইউজ করেছি। 6 নম্বর পুঁতিতে ভিডিও বানাতে একটু অসুবিধা হয়, আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে বোধহয়। আমি ভিডিও বানালে বেশিরভাগ ক্ষেত্রেই 8 নম্বর পুঁতি বা 10 নম্বর পুঁতি ইউজ করি।
কিন্তু এই ডিজাইনের জন্য সেটা সম্ভব হচ্ছে না। কিছু অসুবিধার সঙ্গে কিছু সুবিধা সবসময়ই থাকে, এক্ষেত্রেও রয়েছে। 6 নম্বর পুঁতিতে কাজটা করলে ব্যাগটা খুব কম খরচে তৈরি করে নেওয়া যায়। সময় একটু খরচ হয় ঠিকই, ব্যাগটা অনেক লাইট ওয়েট হয়। অনেকটাই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এভাবেই পরপর পাতাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। আমি এখানে ক্রিস্টাল কাট গোল পুঁতি ব্যবহার করেছি। এটা পাল পুঁতি নিয়েও কাজটা করা যাবে, আবার এটা ক্রিস্টাল কাট লম্বা পুঁতি নিয়েও হবে। তবে লাউ পুঁতি নিয়ে নয়, লাউ পুঁতি নিয়ে হলে ডিজাইনটা এভাবে হবে না, ডিজাইনটা হবে ঠিকই কিন্তু এতটা স্পষ্ট হবে না। 2 নম্বর পাতাটা কমপ্লিট হয়ে নতুন যে পাতা তৈরি হবে তার একটা পুঁতি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। কোনো জিনিসই একেবারে নতুন নয়, আবার কোনো জিনিসই একেবারে অনেকদিন টানা চললে সেটা আমাদের ভালো লাগে না। তাই পুরোনো জিনিসগুলোকেই একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে হয়। পুঁতির ব্যাগ কিন্তু অনেক দিনের প্রচলিত একটা ব্যাগ, আবার সেটাকে নতুন ভাবে তৈরি করছি, মানে ডিজাইন গুলো নতুন করে জুড়ে কাজগুলো করছি। যে গতানুগতিক নিয়মে ব্যাগটা তৈরি হতো সেভাবে যদি তৈরি করি তাহলে সে তো কারোরই ভালো লাগবে না। শুধু পুঁতির ব্যাগ কেন, আমরা যে আসবাবপত্র ব্যবহার করি সেগুলোও কিন্তু এই পুরোনো ফর্মুলাতেই একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করা রয়েছে। আবার সেই জিনিসটা যখন অনেকদিন ধরে করা হবে আবার সেটা বদলে অন্য কিছু তৈরি করতে হবে, সেটা হয়তো আবারও 5 বছর পরে ব্যাক করবে। এখানেও কিন্তু তাই। যেহেতু এগুলো হ্যান্ডমেড, মেশিন দ্বারা এগুলো সম্ভব নয়, তাই এগুলো প্রয়োজনের তুলনায় বাজারে আছেও খুব কম। এটা ইউনিক একটা জিনিস যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই দিকের পাতাটাও এবার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু দুটো পাতা আমি দেখিয়ে দিলাম, আর দেখিয়ে দেওয়ার দরকার নেই, এবার আপনারা নিজেই করে নিতে পারবেন। এইভাবে যতগুলো পাতা চাইবেন ততগুলোই করে নিতে পারবেন। এই অংশটা কমপ্লিট করে দিয়ে আমি কিছুটা অংশ স্কিপ করে নেব, কারণ ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে। যেহেতু ফর্মুলাও নতুন রয়েছে, তারপর ডিজাইনটা বানানো হচ্ছে নতুন, এর আগে আমি এটা বানাইনি, তার জন্য বেশ অনেকটা সময় ধরে আমাকে দেখিয়ে দিতে হয়েছে। তৃতীয় ফুলের মানে তৃতীয় পাতার দুটো লাইন তৈরি হয়ে গেছে, বাকি অংশটা আমি স্কিপ করে নেব। পুরো ডিজাইনটা কেমন দেখতে লাগছে সেটা দেখে নিন। এইভাবেই পরপর পাতাগুলো এগিয়ে যাবে যতটা ব্যাগের সাইজ আপনি করতে চাইবেন। আমি এইরকম আরো একটা অংশ তৈরি করে রেখেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই অংশটা কেমন হয়েছে। দেখুন এইভাবে। এবার এটা আপনারা লম্বায় জুড়েও করতে পারেন, সাইডে জুড়েও ব্যাগ তৈরি করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো।
আশা করছি যে পর্যন্ত আমি কাজটা দেখিয়ে দিলাম সেগুলো আপনাদের পছন্দ হয়েছে, বুঝতেও পেরেছেন। এরপর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেটা নেক্সট টাইম করে দেখিয়ে দেব। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।